লক্ষ্য করে শোনো, মুহাম্মদ, বাজারের মধ্যে সন্তান নেওয়ার জন্য আমি যখন বাজারে প্রবেশ করলাম, যেই সমস্ত সন্তানদের বাবা মা আছে ধনী, তাদেরকে সবাই আগ্রহ ভরে গ্রহণ করলো, উপহার পাওয়া যাবে, হাদিয়া পাওয়া যাবে। কিন্তু আমি যখন দেখলাম মক্কার বাজারে আর কোনো সন্তান নাই, এক কোণার মধ্যে লক্ষ্য করে দেখলাম একজন মহিলা, মা আমিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে আছেন। এইদিকে হালিমাতু সাদিয়া বললেন, স্বামী গো, বাড়িতে ফেরত যাওয়ার চেয়ে, খালি হাতে ফেরত যাওয়ার চেয়ে এই সন্তানটাকে কবুল করি, গ্রহণ করি, হতে পারে মহান আল্লাহ আমাদেরকে বরকত দিতে পারেন। হালিমাতু সাদিয়া বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলাম, চেহারার দিকে তাকালাম, আল্লাহর কসম খেয়ে বলি, সূর্যের আলোর চেয়ে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। এত সুন্দর আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে এত সৌন্দর্য দান করেছেন। হালিমাতু সাদিয়া বলেন, স্বামী, আমরা চলেন গ্রহণ করি। স্বামী ডেকে ডেকে বলে, হালিমা গো, এই ছেলেকে যদি তুমি গ্রহণ করো, এই সন্তানের মাধ্যমে আমরা ভালো হাদিয়া পাবো না? হালিমা বলে, এই সন্তানকে যদি গ্রহণ করি, হতে পারে তার মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে বরকত দিবেন। হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে যখন চলে গেলেন, হালিমাতু সাদিয়া বলেন, আমার সন্তান আমার ঘরে আসার পর আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন বরকত দিতে লাগলো, আমার উটের, আমার বকরি গরুর ওলানের মধ্যে কোনোদিন আমি ওই রকম দুধ পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসার পর মহান আল্লাহ দুধের মধ্যে বরকত দেওয়া শুরু করে দিয়েছে। হালিমাতু সাদিয়ার সন্তান নাম হলো সীমা, কন্যা সন্তান। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, ওর সরানোর জন্য, ছাগল চড়ানোর জন্য ময়দানে যাব। বলে, চলে যাও। মা গো, শর্ত আছে। কি শর্ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে আমার সাথে দিতে হবে। এই ছোট বাচ্চা তোমার সাথে ময়দানে নিয়ে কি করবে? বলে, ময়দানে আমার সাথে নেওয়ার জন্য একটা প্রয়োজন। কি প্রয়োজন? প্রয়োজনটা হলো, আমার এই ভাইটাকে যখন ময়দানের মধ্যে নিয়ে যাই, আমার উটগুলা, বেড়াগুলা, দুম্বাগুলা, যেগুলা সারাদিন ঘাস খাইতে পেট ভরতে সময় লাগতো, এই উটগুলা, দুম্বাগুলা, বেড়াগুলা 1 ঘন্টার ভিতরে সব উট, বেড়া, দুম্বা পেট ভরপুর করে খেয়ে আমার ভাইয়ের চেহারা দেখার জন্য সবাই গোলাকার হয়ে তার কাছে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ, গোলাকার হয়ে দাঁড়ায় যায়। সুতরাং আমার ফায়দা হলো, আমার ভাইটা যদি কাছে থাকে তাহলে সারাদিন খাওয়ায় কোনো দরকার নাই। সারাদিনের খাবার 1 ঘন্টার ভিতরে এই উট, বেড়া, তুম্বা গোলা খায়া আমি 1 ঘন্টার ভিতরে বাড়িতে আসতে পারি। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, এই এলাকার যতগুলা রাখাল ছিল, লক্ষ্য করে দেখে হালিমাতু সাদিয়ার উট, বেড়া, দুম্বা গোলা যেই এলাকার মধ্যে ঘাস খায়, ঘাস এমনিতেই ঘাস জমিনের মধ্যে ঘাসগুলা গজায়া যায়, পেট ভরপুর করে খেয়ে আসে, উদর পরিপূর্ণ করে খেয়ে বাড়িতে চলে আসে। ওই রাখালগুলা চিন্তা করলো, হালিমাতু সাদিয়া তার বাড়ির উটগুলা, বেড়া, দুম্বাগুলা যেই ময়দানে ছড়ায়, আমাদের উট, বেড়া, দুম্বাগুলা ওই ময়দানে ছড়াবো, যেন আমাদের গুলাও ঘাস খাইতে পারে, পেট পরিপূর্ণ করে আসতে পারে। কিন্তু দেখা গেল হালিমাতু সাদিয়ার উট, বেড়া, দুম্বাগুলা যেই দিকে যায়, এইদিকে ঘাস পাওয়া যায়, অন্যদিকে তাদের উট, বেড়া, দুম্বাগুলা ঘাস পায় না। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি দেখছে না? সব দেখছে। দেখার পরও রাসূলকে মানে নাই। রাসূলকে কি করে নাই? মানে নাই। তারা বলছে, আনতা মাজনুন, আপনি পাগল। আনতা সাহেব, আনতা কাহেদ, আপনি হলেন জাদুঘর।
এগুলো বলে নাই। সৃষ্টির সেরা মহামানব যিনি ছিলেন, ওনার গুণের কোনো শেষ ছিল না। যার গুণের কোনো কি নাই, শেষ নাই, বলা যাবে কিন্তু শেষ করা যাবে না। উনি দেশ থেকে, নিজের এলাকা থেকে বিতাড়িত হয়েছেন, নিজের এলাকা পরিত্যাগ করে আল্লাহর এই কালেমা, আল্লাহর এই নিজামকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে আসার জন্য আল্লাহ রাসূল নিজের এলাকা পরিত্যাগ করে অন্য এলাকা মদিনার মধ্যে বসবাস শুরু করে দিয়েছিলেন। তখন মদিনার মধ্যে যাইয়া ওখানে আপনি আমার মতো যারা আছে, আমরা মোল্লা মৌলবী, যে মিলাদ করাইব, দোয়া করব আর খতম করাইব, এই কাজ শুরু করে নাই। ওনার কাজ ছিল ওখানে একটা ইসলামিক কান্ট্রি, একটা ইসলামিক স্টেট, একটা রাজ্য, যে রাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষগুলা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর বিধান মোতাবেক, বিধান মোতাবেক চলবে, এটাই টার্গেট ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মদিনা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের ইতিহাস আজকে আমরা বইয়ের খাতার মধ্যে পড়ি। যে রাষ্ট্রের ইতিহাস বইয়ের খাতার মধ্যে পড়ি, আমরা এগুলো শুনে শুনে আফসোস করি। তবে সম্ভব যদি আমরাও চেষ্টা করি, যদি চেষ্টা না করি সম্ভব না। একটা কথা আছে যে ধন সম্পদ দিব কিন্তু মন দিব না, কথাটা বুঝলেন? এক বেচারা একটা কুকুর নিয়ে হাতের মধ্যে, এই মাথার মধ্যে একটা টুকরির মধ্যে অনেকগুলো রুটি, তো একটা কুকুর নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে। এই কুকুরটা ফেটের কিদা ক্ষণে জমিনের মধ্যে নিজেরা আছাড় দেয়, আবার উঠে, আবার দৌড়ে, আবার আছাড় দেয়। আর একটা লোক দেখছে, দেখে ভাই আপনার কুকুরটা এগুলো কেন করতেছে? আমার কুকুরটা ফেরো কিদা লাগছে, এই কিদা লাগছে, ওকে কামতেছে। আরে আমার কুকুরটা এই ফেটে কিদা লাগছে রে, কত কষ্ট করতেছে, বেটা কাম দেয়, কুকুরের মালিকও কাম দেয়। তো ফতিক জিজ্ঞেস করলো, ভাই আপনার মাথার মধ্যে দেখি? আমার মাথার মধ্যে রুটির একটা টুকরি, এর ভিতরে রুটি আছে। আপনি কামতেছেন, আপনার কুকুরটা কষ্ট করতেছে, মাথার মধ্যে রুটি আছে, একটা রুটি দিলি তুই চলে। আমি চোখের হানি দিতে রাজি, কিন্তু রুটি দিতে রাজি না। চোখের পানি দিতে রাজি, রুটি দিতে রাজি না। আমরাও এমন তালিম হচ্ছে, আমার কথা কোন ঠিক কিনা? আমরা এমন তালিম হচ্ছে। ইমাম সাহেবের কাজ হইল মসজিদ দোয়া করব, নামাজ পড়াইব, এরপরে খতম আদায় করবো, কোরআন শরীফ খতম, তাসবিহ খতম, এরপরে দোয়া করতে করতে একজনকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দেবো। ইমাম সাহেবের দায়িত্ব, ঠিক কিনা? এই ইমাম সাহেব যদি মেম্বার হয় এখানে সমস্যা, ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয় এখানে সমস্যা আছে, এই ইমাম সাহেব যদি এমপি হয় এখানে সমস্যা আছে। পরে দোয়া করবেন, কি দোয়া? কয়েকটা স্বাক্ষর আনার জন্য গেছিলাম মেম্বার সাহেবের কাছে। মেম্বার সাহেব 7 দিন পর্যন্ত ঘুরাইতেছে, তো ঘুরাই বুঝতে মেম্বার বানাইছেন, সিনিয়া জানিয়া মেম্বার বানাইছেন। মেম্বার যদি ইমাম সাহেব হইতো তাহলে 7 দিন পর্যন্ত ঘোরার প্রয়োজন নাই, এই মেহরাব থেকে প্রথম দিনের স্বাক্ষরটা নিতে পারতেন। কথা কোন ঠিক কিনা? প্রথম দিনের স্বাক্ষরটা নিতে পারতেন, ঘোরাফেরার দরকার ছিল না। এর পরে মনে করেন আমাদেরকে এমনভাবে আবদ্ধ করছে, আমাদেরকে ফ্যানের ব্যবস্থা করে দিছে, এরপরে এসির ব্যবস্থা করে দিছে, এরপরে কি খাবার, আল্লাহ সমাজ থেকে কত ভালো তার চোখে খাবারগুলো আছে, ইমাম সাহেব খান, ঘুমান, গরম লাগলে ফ্যান চালাইবেন, এসি চালাইবেন, আর শীতের সময় যা ইচ্ছা তাই ব্যবহার করবেন, অসুবিধা নাই। তবে সীমাবদ্ধ থাকবেন, এর বাহিরে যেতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ আপনাদের খুদির যিনি আমার চাচা মৌলানা ফারুক সাহেব, আমার চাচার ব্যাপারে দূর থেকে যতটুকু জানি, আলহামদুলিল্লাহ আপনারা এলাকার মানুষ ওনারে অনেক মহব্বত করেন এবং ওনার কথা মাইনে শুনেন, ওনাকে স্বাধীনতাও দিচ্ছেন। কথাটা বুঝলেন? অনেক স্বাধীনতা দিয়েছেন, আমরা দূর থেকে শুনি, ভালো লাগে আপনাদের এই ওনার প্রতি যে একটা সুধারণ। ইমাম আসলে এমনই হওয়া দরকার, যিনি নিম্বর ইমাম এবং সমাজের মধ্যে যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, উনি হলেন ইমাম। কথা বুঝেন নাই? এক বেচারা ঘুষ খায়, কি ঘুষ খায়, কথাটা বুঝছেন? এখন এই ঘুষখোর যারা আছে এদের কিন্তু খেলা জমে শেষ থাকে।
তো এক বেচারা বিচার, দুই দলের বিচার, ঝগড়া থামানো, বিচার খালি আমার দিকে থান, আমার দিকে কথা আমার কথাটা শুনে। এখন বিচার করব, সর্দার মানুষ, বিচারক মানুষ। এখন বিচারকের হাত কেমনে করা যায়? এক বেচারা 12টার দিক দিয়ে গেছে, এক পার্টি 12টার দিক দিয়ে গেছে, এই বেচারা লই গেছে 5,000 টাকা। তো সর্দার মানুষ শুয়ে গেছে, বেড়ার বলে কো চাষি গো, টাকা কোথায় কো শুয়ে দিয়েছে, চাষার হাতে এই 5,000 টাকা দিয়ে চাষারে কো চা ফান, চা ফান খেয়ে দিকে 5,000 টাকা দিবে। তো 12টার সময় দেখা গেছে এক পার্টি 5,000, আর আরেক পার্টি প্রায় 1.5টা 2টার দিক দেখা গেছে আরো 7,000। ও চাষি চাষারে কোয়েন একটু চা ফান খেতে দিয়ে দিলাম 7,000। পরের দিন তো বিচার, সর্দার সাহেব খাওয়া নাড়াইতেছে আর দাঁত খিলাল করতেছে, আর কি কইব কেমনে কি করবো চিন্তা করতেছে, কারণ টাকা তো দুই ভাড়ি দিছে, ঠিক কিনা বলেন? টাকা কিন্তু 2 ভাড়ি দিকে খাইছে। এখন বিচার যখন শুরু হয়েছে, প্রথম দিকটা দেখা যায় এমন রূপে টানতেছে বিচার যাইতেছে না, এই 7,000 যারা দিছে এরা কথাটা বুঝছে। তো 5,000 যেই বেটা দিছে, এই বেটা চাচা আসসালামু আলাইকুম, আপনারে ফাঁক ফান যতনের দোয়াইতে বলতেছে। ফাঁক ফান যত বুঝছেন তো, এভাবে হাত উঠাইছে, আপনারে ফাঁক ফান যতনের দোয়াইতে বলতেছে, আপনি আমার দিকে কোথায়? সর্দার সাহেব ওইটা কয়, বাবা রে তুমি আমার ফাঁক পান যতের দোয়াই দিতেছো, ফাঁক পান যতনের, হেরা আমারে 7 আউলিয়ার দোয়াইতে বই দিছে আগে বাকি। 7 আউলিয়া বুঝেননি, মানে 7,000 দিছে যে, তুমি আমার ফাঁক পান যতনের দোয়াই দিতেছো, আর এরা আমার 7 আউলিয়া দোয়াইতে বই দিছে আগে বাকি। মানে আমি কোন দিকে যাই? ফাঁক পান যতনের দিকে যাইবো না 7 আউলিয়ার দিকে যাইবো? আমি করছি বিপদে। এবারে বুঝেছে তোমরা দিছো 5,000, হেরা দিছো 7,000, রায়টা কিন্তু এই দিকে যাইব। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এমন কিছু প্রতিনিধি চাই যারা ইমাম হবে, যারা আলেম হবে, মুসল্লিদের দুঃখ সুখ 24 ঘন্টা খেয়াল রাখে। কথা বলেন ঠিক কিনা? এরপরও যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মধ্যে যে অবস্থা হয়েছে, এরপরও আমরা মনে করি যাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতার আসনে বসাইছেন যেন ইনসাফের সাথে আমাদের আমানতগুলো রক্ষা করতে পারেন, এদেরকে যেন আল্লাহ তাআলা সাহসিকতা দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।